তো হাই ফ্রেন্ড, আজ আমি তোমাদেরকে দেখাবো যে হাইট মেজারমেন্ট কিভাবে বাড়িতে নিজেরা করবে। তাহলে সেখানে গিয়ে তুমি বুঝতে পারবে যে মেজারমেন্ট ঠিকঠাক আমাকে করেছে কি করেনি। যেমন আমি বাড়িতে কিভাবে মেজারমেন্ট করে গিয়েছিলাম, তোমরা সেটা আমার দেখে দেখে অবশ্যই শেখো আর চেক করে রাখো তোমার হাইট কতটা আছে না আছে। আর কেন বলছি, কারণ অনেকেরই কী হয় বলো তো, ধরো যারা চেক করে যায় না বাড়িতে কত হাইট আছে না আছে, এরপরে ধরো মাঠে গেল, মাঠে গিয়ে কি হয় না, মাঠে যখন পৌঁছালো ওখানে দেখবো তোকে হাইটে 0.1-2 জন্য বাদ দিয়ে দিয়েছে। তখন ওরা জোর করতে পারেনি, কারণ জানা না হাইট কত আছে না আছে। এমনও দেখা গেছে যে ওর হাইট অনেক বেশি আছে কিন্তু ওখানে কম হয়ে যায়। তোমার যদি হাইটটা তুমি নিখুঁত জেনে রাখো যে আমার হাইট এত আছে, তাহলে ওখানে গিয়ে তুমি একটু জোর করতে পারো যে স্যার আমার হাইট আছে, আমি বাড়িতে মেপেছি, আপনারা আরেকবার আমাকে মাপার সুযোগ দিন। যদি সুযোগ দেওয়া হয় 2 থেকে 3 বার, তাহলে কিন্তু তুমি হয়ে যাবে মেজারমেন্টে। কারণ আমি বারবার বলেছি, আমি টায়াটায় 167 সেমি ছিলাম আর এখনও আছি, তো সেটা আমি তোমাকে দেখিয়ে দেবো। কারণ ডাব্লিউপিতে টায়াটায় 167 সেমি আর কলকাতা পুলিশে আমি 167.20 হয়েছিলাম। কিন্তু প্রথম চান্সে আমি হয়েছিলাম না, দ্বিতীয় চান্সে আমি হয়েছি। মানে প্রথম মেশিনটা হলাম না, তখন বললাম যে স্যার আমার হাইট আছে, আমি আগে ডাব্লিউপি হয়েছিলাম, মানে ফিট হয়েছিলাম। তখন বলার পরে আমাকে অন্য মেশিনে নিয়ে গেল, সেখানে গিয়ে ফিট হলাম। তো তোমাকে আমি দেখিয়ে দেবো যে কীভাবে তোমার বাড়িতে নিজের মতো মাপবে। আর আমি পুরো দেখিয়ে দিই, দেখো দেয়ালে কোনো দাগ নেই, ঠিক আছে, কোনো দাগ নেই, নতুন দেয়াল। এরপর আমি তোমাকে দেখাবো যে কীভাবে তোমরা মেজারমেন্ট করবে। উপর থেকে নিচ পর্যন্ত দেখিয়ে দেন, উপর থেকে নিচ পর্যন্ত দেখতে পাচ্ছি আশা করি। যা দেখাবো জেনুইন দেখাবো। আমি প্রথমে দাগ দেবো, আমি এরকমভাবে করে দাগ দেবো, তারপরে মাপবো ফিতা দিয়ে। এখন আমি ফিতা দিয়ে মাপিনি, কোনো দাগ বা কিছু দেওয়া নেই। চলো তোমাকে মাপিয়ে দেখিয়ে দিচ্ছি যে অরিজিনালি হচ্ছে কি হচ্ছে নেই। তো কি কি লাগবে, প্রথমত একটা ফিতা লাগবে। এই ফিতাটা কিন্তু আমি বাড়ি থেকে কিনি না, এটা আমি বাড়িতে ছিল, বাড়িতে বলতে দর্জি মানে আমাদের একটা সেলাই মেশিন আছে, তো সেই সেলাই মেশিনের সাথে এটা ছিল, মানে বাবা এটা ইউজ করে আর কি। বাবা মাঝে মধ্যে সেলাই তেলাই করে, এটা ওটা, তো তখন এটা ইউজ করে, তো সেই ফিতাটা আমি নিয়ে বাড়িতে মেপেছিলাম। আর তোমরা এটাও মাপতে পারো, বা রাজমিস্ত্রির যে ফিতা সেটাও মাপতে পারো, ঠিক আছে। তো এটাতে কিন্তু নিখুঁত মাপ আমি পেয়েছিলাম, আর নিখুঁত মাপ তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি যে ফিতাকে পাচ্ছে কিনা। তো ফিতাটা আপাতত তখন কোনো কাজ নেই, ফিতাটা আমি এখন রাখলাম। প্রথমে যেটা কাজ সেটা হচ্ছে কি করবে না, সামনাভাবে দাঁড়াবে, পায়ের দিকে নজর দাও, ঠিকঠাকভাবে দাঁড়াবে, ঠিক আছে, সোজাভাবে দাঁড়াবে, মোটামুটি একদম টাচ করার দরকার নেই, ঠিক আছে, মোটামুটি ঠিকঠাকভাবে দাঁড়াবে একটা। আর দমে পাটা টাচ করার দরকার নেই, অনেকে টাচ করে, অনেকে টাচ করে দেয়, টাচ করতে দেয় না কিন্তু ওখানে উপরে। তো এরপরে একটু জাস্ট গ্যাপ রাখবে, বুঝতে পারলে, মানে পুরো টাচ করতে দেবে না ওখানে, কারণ মেশিনে টাচ করতে দেয় না। তাহলে কেমন গ্যাপ রাখবে সেই গ্যাপটা আমি দেখিয়ে দিচ্ছি, নিজ দিকে দেখো একবার। এরকম মোটামুটি গ্যাপ রাখবে, একটা সোজা রাখবে পাটা, ঠিক আছে, মোটামুটি আমার সোজা আছে পাটা, দেখতে পাচ্ছি আশা করি। যে এরকম করলে সোজা হবে এটা নয়, কিন্তু মোটামুটি এইটা করলে সোজা হবে, আর এরকমই রাখতে দেবো আর গ্যাপ, ঠিক আছে, আশা করি বুঝতে পারলেন যে পায়ের দিকটা। এরপরে আমি সোজাভাবে দাঁড়াবো, ঠিক আছে। তো সোজাভাবে দাঁড়িয়েছি আমি, যতটা পেরে সোজা টানবো। এরপর কি করবো না, স্কেল যেটা আছে স্কেলটা আমি মাথার উপরে দেবো, ঠিক আছে। যে চলো আমি মাথার উপর স্কেল দিচ্ছি, আশা দেখতে পাচ্ছ, দিয়ে আমি পেছন দিকে হালকা করে টাচ করবো, যতটা আমার সোজা মনে হলো। নিঃশ্বাস নিয়ে আমি দাঁড়িয়ে গেলাম, ঠিক আছে। একবার না হলে 2-3 বার দেখাবো, ঠিক আছে, ওটা দেখিয়ে দিই তোমার ভালোভাবে বুঝিয়ে দেবো, বাস একবার দেখো। দেখো প্রথমত আমি নিজের পেছন দিয়ে দেখতে পাচ্ছি না, সোজা দেখছি, সোজা আছে তো আমার স্কেলটা, সোজা আছে স্কেলটা। তো আমি কিন্তু এবারে পেছন দিকে টাচ করে দেখো পুরো টাচ আছে আমার, ঠিক আছে, উপর দিকে পুরো টাচ আছে, আশা করি বুঝতে পারছো, কোনো গ্যাপ নেই। উপর দিকে টাচ করে আমি পেছন দিকে টাচ করলাম, ঠিক আছে, টাচ করলাম। এবারে আমি বার হয়ে যাবো এখান থেকে বার হয়ে যাবো। বার হওয়ার পর জাস্ট একটাকে আমি দাগ দেবো, দেখো দেখতে পাচ্ছি না, এই সোজা আমি একটা দাগ দেবো, ঠিক আছে, ও সোজা আমি একটা দাগ দিলাম, ছোটো মোটো একটা আকারে দাগ দিলাম, ঠিক আছে। চলে এরপরে এতদূর পর্যন্ত আমার কাজ ক্লিয়ার। আবার আমি চেষ্টা করবো আরেকবার দাগ দেওয়ার, একটা দাগ, ঠিক আছে, লম্বা করছি আমি, ঠিক আছে, একটু লম্বা করলাম। আরেকবার আমি দেখবো যে এটাই আমার হলো কি নেই, ঠিক আছে। তো আরেকবার আমি চেষ্টা করছি, সেম সিচুয়েশনে, সেম পজিশনে দাঁড়াবো, ঠিক আছে, যে ঠিক হলো কি নেই। 2বার থেকে 3বার দেখে নেবে, চলো, তারপরে পরে মাপবো। আবার আমি দেখছি, ঠিক আছে। তো সোজা আছে তো, দেখো দেখতে পাচ্ছ আশা করি। এরপর আমি টাচ করবে, হ্যাঁ, টাচ করে নিয়ে ছাড়ি চলে আসবে, দেখো ওই লেভেলে কিন্তু মোটামুটি আছে, ঠিক আছে, ওই লেভেলে আছে মোটামুটি, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে মানে ওই লেভেলেই
আছে, ঠিক আছে। জাস্ট একদম নিখুঁত মাপটা তুমি পাবে। এরপর আমি দেখবো, তো দুবার দেখলাম, আরেকবার দেখি, তিনবার দেখছি আমি। তো চলো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, টাচ করে বার হয়ে গেলাম। দেখো একদম পুরো নিখুঁত কিন্তু ওখানেই পড়ে গেছে আমার দাগে, ঠিক আছে, দাগাতে পড়ে গেছে, মানে এটা আমার ঠিক মাপ আছে। এরপর আমি ফিতে দিয়ে মাপবো, যে কতটা হয়েছে না হয়েছে, ঠিক আছে। তো চলো আমি প্রথমত উপর দিক থেকে আসছি, এইখান থেকে আসছি, আমার দেখতে পাবো সেমি ঘন্টা কর্ণ করে, হ্যাঁ এখান থেকে 1 সেমি থেকে শুরু, ঠিক আছে, 1 থেকে শুরু হচ্ছে। তো এখান থেকে মাপছি প্রথমত, দেখো ফিতেটা আমার দেখতে পাচ্ছ, মাপে আসছি, আসা হয়ে গেল, পুরো টান করে রাখবে, বাস রাখা হয়ে গেছে। দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে, জাস্ট আমি দাগ দেবো, ঠিক আছে, একটা দাগ দিলাম আমি, দাগ দেওয়া হলো, আশা করি বুঝতে পারছো। গোটা ফিতাটা এক ফিতা হলো, আর সাথে আমি আর কিছুটা অ্যাড করব, এখান থেকে মোটামুটি এইটা আমি অ্যাড করলাম, মানে 15, এই 15 অবধি অ্যাড হয়েছে, দেখো 15, ঠিক আছে। তাহলে এদিকে 15, আর এদিকে যা আছে আছে, তো কত আছে না আছে সেটা আমি এখন দেখিনি, ঠিক আছে। যে চলো আমি তোমাকে এটা দেখিয়ে দেবো কত হলো, না এদিকে 15 হলো, একটা আছে মাপলাম 15 হলো, আজকে পুরোটা আছে, তো পুরোটা কত আছে দেখবো আমি। সবার প্রথমে দেখো ফিতারে পুরো 1 2 করে গুনছি আমি, 1 2 করে দেখো, 1 সেমি, মানে এখান থেকে এটা 1 সেমি, এখানে 2 সেমি, দেখতে পাচ্ছি আশা করি, এই 1 সেমি, 2 সেমি, 3 সেমি, 4 সেমি করে আছে, পুরো আছে কতটা আছে দেখবো আমি লাস্ট পর্যন্ত আছে আমার, না 151, 152 সেমি আছে, ঠিক আছে। তো 152 সেমি আমি ধরলাম ওদিকে, আর এদিকে আমি পাইছি কত, পাইলি 15 নয়, দেখ 15 পেয়েছি, 15 তো দেখিনি চারবার, এদিকে দেখেছি কত পেয়েছি, আর দেখে ভুলে গেলাম আমি, এখান থেকে 15, দেখো দেখতে পাচ্ছি আশা করি, এটা 15, এখানে 15 সেমি হইল, তাহলে 15 আর কত হলো আবার 15 ভুলে গেলাম আবার, এখন টেনশনে কাজ করছে, ঠিক আছে। 15 আর মানে 52, 15 আর 52 যোগ করলে কত হয় দেখো 167, টাইটাই মিলে গেল হিসাবে। তো মুখটা দিকে দেখা, ফেসটা দিকে দেখা, তো আশা করি পুরা লাইভ দেখতে পেলে যে আমি এদিকে 152 আর এদিকে কত হলো আমার 15 হলো, মানে 167 টাইটাই কিন্তু আমার মিলে গেছে। এরপরে পয়েন্ট অ্যাকচুয়ালি আজুল হয় মোটামুটি ওখানে, মানে আমার 67 আছে আমি টাইটা জানি, কিন্তু এর ভাগ্যক্রমে 0.2 বেড়ে গেছিলাম এবারে, ঠিক আছে। তো সেটা আমি নিখুঁত করতে পারলাম না, কিন্তু ওইটা হয়তো নিখুঁত আছে হয়তো এখানে, আমি কারণ বুঝতে পারছি না, কারণ এখানে দেখো, দেখা দেখো এদিকে দেখো, এখানে জাস্ট ঢালাই করা আছে, ঠিক আছে, আমি পা রাখছি এখানে, এখানেও ঢালাই করা আছে, মানে এখানে একটু উঁচু টাইপের আছে, বুঝতে পারে, তাহলে একটু উঁচু টাইপের আছে, যদি হয়তো এখানে পয়েন্ট একটু সামথিং কিছু একটা হতো। তো সকলকে বলবো যে বাড়িতে এইভাবে মাপো, আর মাপার পর মানে মোটামুটি তো 90% বুঝতে পারলে, আমি 90% বলে দিচ্ছি, 99% বলে দিচ্ছি যে এটা তুমি যদি মাপ আছে 67 এই ফিতাতে, তো তুমি 100% ফিট হয়ে যাবে। আর আমারটা আমি দেখালাম, আমি 67 ছিলাম ডাব্লিউপি দিয়ে, কলকাতা পুলিশে 67.20 মানে বুঝতে পারছি অনেক নিখুঁত বটে, সেটা হয়ে যেত, কিন্তু এখানে সেটা হলো নাই, কারণ এখানে উঁচু নিচু আছে একটু, আর আমি 2-3 বার দেখিয়ে দিলাম মাপ করে এটা, ঠিক আছে। তো বন্ধুরা যারা বলছিলে যে দাদা, আবার দেখিয়ে দিচ্ছি, যে যারা বলছিলে দাদা আমার হাইটটা মানে কেমনভাবে মাপে, আমি তো পেছনা থেকে মাপলাম, এরকমভাবে মাপলাম, কিন্তু ওখানে কিন্তু পেছনা থেকে মাপে না, ওখানে মাপে সামনের দিক থেকে, এই সামনের দিক থেকে, ঠিক আছে। তো ওখানে মাপে সামনের দিক থেকে, তো সামনের দিক থেকেও আমি মাপার চেষ্টা করছি, সামনের দিক থেকে কেন হয় না বলো তো এখানে, কারণ ওখানে উপরে ঢেউ দেয়, চাপ দেয়, ঠিক আছে। মোটামুটি দেখো এখানেই হচ্ছে, ঠিক আছে, জাস্ট পয়েন্টে ইধার উধার হচ্ছে, কেন হচ্ছে সেটা বলেছি, কারণ স্কেলটা সামনের দিক থেকে মাপতে গেলে অবশ্যই মানে একটু নিচু নিচু হয়, পেছনের থেকে মাপলে কিন্তু ঠিক নিখুঁত হয়ে যায়, আর সামনের দিকে মাপতে গেলে হয় না। আর কেন হয় না সেটা বলেছি, কারণ হচ্ছে তোমার পায়ের গ্যাপটা না অনেকটা বেশি হয়ে যায়, পায়ের গ্যাপটা যেটা আছে না, ধরো দেখি তো পায়ের দিকে, পায়ের যখন গ্যাপটা মানে এই যে দেয়ালের থেকে এই পায়ের গ্যাপটা অনেক দূরে হয়ে যায়, সেই কারণে যখন স্কেলটা আমি দেবো তখন অল্প নিচু হয়ে যায়,
ঠিক আছে, স্কেলটা নিচে হয়ে যায়, মানে এই কারণে কিন্তু এটা হয়। তো তোমরা সকলকে বলবো সামনের দিকে মাপার দরকার নেই, কারণ মেশিনে সামনের দিকে মাপলে ঠিক হয়ে যাবে। আমি যেটা দেখে দিলাম এটা পেছনের দিকে মাপে, কারণ পেছনের দিকে কেন বলছি, কারণ দেখো এই পা যে শোটটা আমাদের পেছনে মোটামুটি দেয়ালের সাথে মোটামুটি টাচ করা থাকবে মোটামুটি, ঠিক আছে, একদম পুরো টাচ নেই, মোটামুটি টাচ করা থাকবে, কিন্তু এটা যে গ্যাপটা অনেক হওয়ার কারণে স্কেলটা নিচের দিকে চলে আসে, মানে জাস্ট এই যে ছোটো আমরা স্কেলটা পাইব জায়গাটা মানে ঠিকভাবে একদম ঠিক হয়ে যায়, ঠিক আছে, মানে এরকমভাবে হয়ে এরকমভাবে কিন্তু মোটামুটি পেয়ে যায় মানে। তো আশা করি বুঝতে পারলে কীভাবে মেজারমেন্ট করে বাড়িতে, যারা আমাকে বলতে দাদা একটা ভিডিও বানাও, তো আমি তাদের জন্য বানালাম। আশা করি হেল্পফুল হয়েছে অনেক। আর বাড়ির সবাই মাপার চেষ্টা করো, আর একটা কমেন্ট করে যাও কার কত হাইট আছে, আর যদি কারো কম হাইট আছে সেও মেপে পর যাবেও মাঠে, আর যদি কারো স্যাম থাকে বা পয়েন্ট 1 সেমি 2 সেমি যদি কারো কম থাকে বা পয়েন্টে কম থাকে, সবাই মাঠে যাবে, ঠিক আছে, কারণ বাড়া কমা হতেই পারে ওখানে। কিন্তু আমি যেটুকু বুঝলাম নিজের মতো মাপে করে আমি বারবার প্রথম থেকে মেপে গেছি, এই মাপটাই আমার কিন্তু হয়েছে। আর আমি এরকমভাবে অনেকজনকে বলেছি, কিন্তু ভিডিও আমি প্রথম বানালাম। আর সবাই একটা লাইক করো, এত কষ্ট করে ভিডিওটা বানালাম, প্রচণ্ড রোদ, ঘেমে গেছি আমি। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বাই।